লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এই কোরআন শরীফ যেন তোমরা শুনতে না যাও। যদি তোমরা শুনতে যাও তাহলে মুসলমানদের উপর তোমরা বিজয়ী হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাইলেন, নবী গো, মুমিন বান্দা বান্দীদের কাছে আমার নসিহতটা ফরমান করে দেন, পৌঁছায়া দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের জবাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, তাদের সওয়ালটাকে আমি মুকদ্দম করে জানায়া দিলাম, দুনিয়াবাসীদের কাছে আমি আল্লাহ পাক জানায়া দিলাম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের কাছে কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। শুধু শ্রবণ করবে না, মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং চুপ থাকবে, নীরবতা ভূমিকা পালন করবে। এই দুইটা দায়িত্ব যদি তোমরা পালন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন, আমি আসমান থেকে তোমাদের প্রতি, আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করব। কথা বলা যাবে কি মারহাবা। ভাইজান, পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, মুসলমানদের কাছে কোরআন শরীফ নাজিল হয়ে গেল। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধান হলো 104 খানা কিতাব। এই 4 খানা কিতাবটা হলো বড় বড় কিতাব, আর 100 খানা কিতাবগুলো হলো সহিফা। এই 4 খানা কিতাবের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট যে কিতাব, হাযা বায়ানুন লিন-নাস, হাযা বায়ানুন লিন-নাস, মানুষের জন্য যেটা বায়ান করা হলো, মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিবয়ানান লিকুল্লি শাই, সমস্ত আপ টু বটম সবকিছু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশিত করে দিলেন। শুধু কি তাই ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ, আর কোরআন শরীফের নামটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন জাতির কাছে ভাষণ দিয়ে আল্লাহ পাক বললেন। 30 পারা সূরাতুল বুরুজে আল্লাহ বললেন বাল হুয়া, বলুন যারা কোরআন শরীফ পড়তে পারেন আমার সঙ্গে সবাই তেলাওয়াত করুন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জেনে রাখো, এই কিতাবের নাম হলো কোরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের নাম আমি কোরআন রেখেছি। এই কোরআনের নাম শুধু কোরআন না, এই কোরআনের নাম আরেকটা আছে, নামটা হলো ফুরকান। জোরে কান কি? ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করা। মানুষ বন্ধুগণ কাফের হবে, মানুষ মুশরিক হয়ে যাবে, মিথ্যা কথা বলবেন আর সত্য পথে চলবেন। সত্য এবং মিথ্যার বিচার করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিলটা এই দুটার মধ্যে তমিজ করার জন্য একটা সংবিধান দিলেন। এই সংবিধানের নাম আল্লাহ ফুরকান রাখলেন। জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহ প্রথমে কোরআন শরীফের প্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়ে গোটা বিশ্ববাসীর কাছে জানায়া দিলেন, এমন একটি কিতাব নাজিল করলাম মুসলমানেরা তোমরা জেনে রাখো, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব তোমাদের জন্য নাজিল করলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে সন্দেহের অবকাশও থাকার কথা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাষা কোরআন দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মাধ্যমে কোরআন শরীফকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি গোটা বিশ্ববাসীর কাছে জানায়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন, জোরে বলেন। এমন একটি কিতাব আমি নাজিল করলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এমন কিতাব আমি নাজিল করলাম যে কিতাবের মধ্যে সন্দেহ থাকার কথা না। ভাইজান, আল্লাহ
রাব্বুল আলামিন কিতাব নাজিল করলেন আর গোটা বিশ্ববাসীর কাছে জানায়া দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করলাম আর সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে দিলাম না, কোনো ফেরেশতাদেরকে দিলাম না, কোনো জাতিকে দিলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফটা সংরক্ষণের দায়িত্ব আমি আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলা যাবে কি মারহাবা? কোরআন শরীফের কথা হবে ভাইজান। আল্লাহ পাক বলেন ও বিশ্ববাসীরা তোমরা জেনে রাখো কোরআন শরীফ নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি জিম্মায় নিয়েছি। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুই হাত তুলে আর একটু জোরে, আর একটু জোরে।